নির্বাচন ও সংস্কার নিয়ে বিরোধ সৃষ্টি করা হচ্ছে। এখনই অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা আনতে না পারলে সাধারণ মানুষ ও সংস্কার প্রত্যাশীরা ধৈর্য হারা হয়ে পড়বে বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে কমিটির সেমিনারে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে গুরুত্ব দিলেও অর্থনৈতিক খাতের সংস্কারে তেমন কোনো মূল্যায়ন রূপরেখা দিচ্ছে না। বিবেচনা না করেই ভ্যাটের হার বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনাই নেই। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। দর্শক, চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী সেলিম মালিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেলিম, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সেমিনারে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? মিতু, আপনি বিষয় জানেন যে শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে 3 মাস গবেষণা করে বাংলাদেশের অর্থনীতি স্বাধীনতার পর থেকে আসলে বাংলাদেশের অর্থনীতি কি পরিস্থিতিতে গিয়েছে এবং বিশেষ করে শেখ হাসিনা সরকারের এই যে 16 বছর আসলে অর্থনীতি কি পরিস্থিতি হয়েছে এবং কি ধরনের লুটপাট হয়েছে সে বিষয়ে কিন্তু শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু এখন আজকে যে সিম্পোজিয়াম হচ্ছে সেই সিম্পোজিয়ামে কিন্তু অর্থনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডার কিন্তু এখানে রয়েছে, তারা এখানে নানা মতামত প্রকাশ করেছেন। এই মুহূর্তে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন। আমরা তার বক্তব্য শুনবো। তার যে আউটপুট গুলো দাঁড়াচ্ছে এগুলো আমাদেরকে একটু ফাংশনালি রিয়েলাইজ করা উচিত এবং দেখা উচিত। আমি জানি আমি খুব বিচ্ছিন্নভাবে তথ্যগুলো করছি। So what needs to be done? I know that I have exceeded my allocated time. So আমার মনে হয় যে মানে আমাদের ইনফরমেশন নিয়ে জাহিদ স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আমরা প্রায় 4% যদি হয়ে থাকে একটা, যদি আমি জানি না সিএজিআর কি আছে গত 15 বছরে, সেটা হয়তো 3.5 থেকে 4.5% হবে। সেখানে একটা ম্যাসিভ রিকনসিলিয়েশন অফ ডেটা দরকার আছে। এই ম্যাসিভ রিকনসিলিয়েশন এন্ড রিকগনাইজিং দ্য রিয়ালিটি, বিকজ আমাদের জিডিপি সাইজ আসলে কত we really don't know. I remember I was having breakfast one day with Zaid sir at one of the hotel and I was just asking that our GDP growth does not collaborate with the power consumption that this country has. Why? Because the power consumption should be at least double than the growth of GDP. It did not. So এই জিনিসটা যে কোলাবোরেটিভলি এস্টাবলিশ করে আমরা যদি এই নাম্বারগুলোকে ফিক্স না করতে পারি তাহলে পলিসি মেকিং এ will be grossly mistaken. So I think I would insist all the think tanks here to really do a reconciliation and agree on a number that we need to correct and then build a reference for all our policies going forward. Even আমাদের fundamentally agree and embark on these reform agendas that I think the commissions have greatly সারা সবাই বিনা বেতনে বিনা পারিশ্রমিকে কাজ করছে এবং ট্রুলি এই রেফারেন্স গুলো নিয়ে আমাদেরকে এটার উপরে ডিসকাস করে ডিবেট করে and then whatever that we agree এটাকে যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা উচিত। আমি মনে করি যে আইডিয়া আমাদের যে ইনইকুয়ালিটি বিল্ড করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বহু লোক প্রাণ দিয়েছে, আহত হয়েছে। দর্শক, আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটির সেমিনারের অংশবিশেষ দেখছিলাম।